সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনি চাচ্ছেন যে সবসময় একটু আপনি আপনার মতো করে চলার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে আপনার ক্ষতি করে সবসময়, আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে অপমান করে। তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন তখন আপনি চিন্তা করে পারতেছেন না। সেই নিরিখে আজকে আপনাদের জন্য আমি 5টি পয়েন্ট তৈরি করছি। সেই 5টি পয়েন্ট যদি করে আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে কেউ আপনাকে আর কখনো অপমান করা, অবহেলা করার, আপনাকে ক্ষতি করার আর কখনো কোনো সুযোগ পাবে না। 1 নাম্বার, নিজের কর্মের মধ্যে এমনভাবে ফোকাস দিবেন, নিজের অবস্থান এমনভাবে সৃষ্টি করবেন, সে যদি আপনাকে হা করে তাকায় থাকে, মানে আপনাকে যদি সে ছুঁতে না পারে, কারণ সে তো সবসময় আপনাকে খেপানোর জন্য চায়। সে চায় যে আপনি খেপে যান, তার কথায় কথা তার সাথে তর্ক করেন এবং আপনি আপনার কাছ থেকে সরে যান এবং আপনার সফলতার রাস্তা থেকে আপনি সরে যান। সে সবসময় এটা চায়। তো সেই জন্য সে আপনাকে খেপানোর জন্য মানুষের সাথে আপনাকে অপদস্থভাবে আপনার সাথে কথা বলে বা আপনাকে অপমূল্যায়ন করার চেষ্টা করে। তো সুতরাং আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি তার দিকে আপনার ধ্যান না রেখে আপনি আপনার কাজের মধ্যে আপনি ফোকাস রাখেন। আপনাকে যেহেতু সে কখনো নাগাল না পায়, যখন সে আপনাকে নাগাল পাবে না, তখন থেকে আপনার কখনো ক্ষতি করার সুযোগ পাবে না। সে তখন মনে মনে ভাববে যে আমি তার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছি, তাকে আমি এত কথা বলতেছি, সে তো আমার কোনো কথার রিয়েক্ট করতেছে না, সে তার ধান্দায় সে আছে। এবং যখন আপনি আপনার অবস্থান থেকে যে আপনি অনেক বেশি মজবুত হয়ে যাবেন এবং আপনার ভালো পর্যায়ে চলে যাবেন, তখন সে ভাববে যে আমি তার ক্ষতি করার জন্য চেষ্টা করলাম, অথচ সে আমার থেকে আরও অনেক উপরে চলে গেছে। দেখবেন যে নিমিষেই সে আপনার আর ক্ষতি করা থেকে আস্তে আস্তে সে দূরে চলে আসবে। 2 নম্বর কৌশল হলো নীরব থাকুন। নীরবতা এমন একটা জিনিস, এটা একটা ধারালো অস্ত্র হচ্ছে, অনেক শক্তিশালী একটা অস্ত্র হচ্ছে যে নীরব থাকা। একটা মানুষ সে চাচ্ছে আপনাকে রাগিয়ে, আপনাকে দুর্বল করার জন্য, বা আপনার যে স্বপ্নের লক্ষ্যে আপনি এগোচ্ছেন সেখান থেকে আপনাকে বাধাগ্রস্ত করার জন্য। সে তো আপনার সবসময় ক্ষতি নিয়ে যাচ্ছে, আপনি আপনার জীবনে কখনো সফল হতে না পারেন। তো সেজন্য আপনারা যদি তার সাথে যদি কোনো রিয়াক্ট করেন, তার সাথে আপনার যদি কোনো তর্ক করেন, তাহলে তো আপনার সাথে তার সাথে আর কখনো ডিফারেন্স রইল না। সো আপনি যখন দেখছেন যে ওই ব্যক্তিটা ঠিক ওই টাইপের, সেটা আপনার অফিস আদালতে হতে পারে, আপনার কর্মজীবনে হতে পারে, আপনার রাজনৈতিক লেভেলে হতে পারে, অর্থাৎ যেখানেই হোক, যখন ওই টাইপের মানুষকে যখন আপনি কনফার্মেশন করে ফেলবেন যে ওই ব্যক্তিটি আপনার ক্ষতি চাচ্ছে বা ওই লোকটাই সবসময় আপনার পিছনে কাঠি মারতেছে, আপনাকে সবার সামনে আপনাকে অপমান করার জন্য চেষ্টা করতেছে, তখন আপনি একদম ফুল অ্যান্ড ফাইনাল আপনি সাইলেন্ট হয়ে যাবেন তার জন্য। অর্থাৎ এমনভাবে সাইলেন্ট হবেন, আপনি আপনার জীবনের কোনো প্রয়োজনে তার মাধ্যমে কখনো কাজে লাগাবেন না। তার সাথে কোনো বিষয় আপনার পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, নেওয়ারও প্রয়োজন নেই। আপনার জীবনের কোনো প্রয়োজনীয় বিষয়ের সাথে তার সাথে কোনো ইনভলভমেন্ট রাখবেন না। তার সাথে যখন দেখা হবে, সে দেখা যাচ্ছে আপনার হয়তো সামাজিকভাবে হতে পারে, আপনার পারিবারিক বিষয় হতে পারে, আপনার অফিসিয়াল বিষয় হতে পারে, তার সাথে আপনার ডেফিনেটলি দেখা হবে। সো ওকে, যখন তার সাথে আপনার দেখা হবে, বাস আপনি আপনার একটা হাসি দিয়ে বা তার সাথে সৌজন্য বোধ যেটুকু প্রয়োজন কথা বলার, হাই হ্যালো ঠিক অতটুকু কথা বলবেন। তার একটুও সামনের দিকে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি একটু সামনের দিকে গেলেই তো সে তার বিতর্কত যে ইগুটা সেটা কাজ করা শুরু করবে, আপনাকে কীভাবে অসম্মান করা যায়, কীভাবে আপনাকে কীভাবে অপমান করা যায়। সো ঠিক প্রয়োজনীয় কথাটা শর্ট করে শেষ করে আপনি সেখান থেকে কেটে পড়বেন, তাহলে দেখবেন যে সে কখনো আপনাকে অসম্মান করার সে সুযোগটুকু আর সে কখনো পাবে না। যতটুকু আপনি নীরব থাকবেন তার সাথে, ততটুকু সে তখন ভাববে যে আমি লোকটার সাথে, ওই লোকটাকে আমি খেপাইতে চাই, ওই লোকটা কেন চুপ হয়ে গেল। দেখবেন সে নিজে নিজে জ্বলবে, তার ভিতর থেকে জ্বলি ফুড়ে সে চাই হয়ে যাব যে আমি তো লোকটাকে খেপাইতে পারতেছি না। আপনি চুপ থাকাটা হচ্ছে যে অনেক বড় একটা ধারালো অস্ত্রের মতো নীরব থাকার বিষয়টা। সো ওই ব্যক্তির সামনে ফুল অ্যান্ড ফাইনাল নীরব হয়ে যান এবং অপ্রয়োজনীয় কোনো কথা পুশ করার প্রয়োজন নেই, কথা বলার প্রয়োজন নেই। তাহলে দেখবেন যে সে নিজে নিজে জ্বলি পুড়ে সে তার গন্তব্য নিয়ে সে ব্যস্ত থাকবে। 3 নাম্বার, যখন আপনি বুঝতে পারবেন যে ওই লোকটাই আপনাকে ক্ষতি করতেছে, বা শুধু আপনার ক্ষতি করতেছে না, আশেপাশে আরও অনেক মানুষের ওই ব্যক্তিরা ক্ষতি করে, মানে তার কাজে হচ্ছে যে মানুষের সমালোচনা করা, মানুষের কীভাবে ক্ষতি করা, মানুষের পিছনে কীভাবে কাঠি মারবে। সেটা আপনার অফিসিয়াল বিষয় হতে পারে, সেটা আপনার কর্মজীবন হতে পারে, পারিবারিক জীবন হতে পারে। যখন আপনি এটা বুঝে ফেলবেন, তখন তাকে তো আপনি ছেড়ে চলে যেতে পারবেন না, বা আপনার অফিস কলিগ বা আপনি একসাথে তার সাথে কাজ করতেছেন,
দেখা যায় তাকে রেখে তো আপনি কোথাও চলে যেতে পারবেন না, তার সাথে সাথে আপনাকে থাকতে হবে। সেখানে আপনাকে যে বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে সেটা হলো একটু পূর্বের ন্যায় একটু ডিস্টেন্স রেখে একটু দূরত্বতা মেনটেন করে ফেলবেন। যখন একটু দূরত্বতা মেনটেন করে ফেলবেন তখন তার ভিতরে হিট করবে যে মানে কি হলো, মানে সে আমার সাথে কেন দূরত্বতা মেনটেন করতেছে বা এইভাবে কেন। ওই যে আপনি তার সাথে তখন কথা সাইলেন্ট করে ফেলবেন এবং একটু দূরত্বতা মেনটেন করে ফেলবেন। সে ধরেন আপনি তার সাথে আপনার অফিস শেষ হয়ে গেল বা আপনার কর্মজীবন শেষ হয়ে গেল, আপনি লিফট উঠবেন, সে যখন লিফট উঠবে তখন আপনি লিফট উঠার প্রয়োজন নাই, আপনার প্রয়োজন সে চলে যাওয়ার পর আপনি উঠবেন। বা সে যে গাড়িতে উঠছে প্রয়োজন আপনি সে গাড়িতে উঠবেন না, বা সে যে সিটে বসছে আপনি সেই সিটে বসবেন না, সে যে রাস্তা দিয়ে হাঁটতেছে আপনি সেই রাস্তা দিয়ে হাঁটবেন না। মানে এই টাইপের আপনি বুঝে নেবেন, মানে আপনি আপনার মতো করি যে সমস্ত যেভাবে তার সাথে দূরত্বতা মেনটেন করা যায় ভদ্রভাবে, তাকে বুঝতে দেওয়ার প্রয়োজন নয়। তার সাথে আপনার হাসি মাতি যে চলার বিষয়টা এটা কিন্তু আপনি ফাইনাল রাখবেন। সে মনে করবে যে ওকে, সে আপনি তার সাথে ওকে আছেন, কিন্তু তার সাথে আপনি সম্পূর্ণভাবে দূরত্বতা মেনটেন করবেন। তখন সে এটা বুঝে ফেলবে যে ওই লোকটা তো আমার সাথে দূরত্বতা মেনটেন করতেছে, তখন সে নিজেই তার ভিতর থেকে জ্বলি পড়ে সে তার নিজের চিন্তা সে নিজে করবে। 4 নাম্বার, যখন আপনাকে ক্ষতি করবে, যেই হোক, আপনি তো তার ক্ষতি করতে যাচ্ছেন না বা আপনি কারো ক্ষতি করতেছেন না, তখন আপনি কি করবেন? সম্পূর্ণভাবে আপনার উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখবেন যে কেউ যদি আপনাকে অন্যায়ভাবে যদি কোনো আপনার ক্ষতি করে, আপনার সমালোচনা করে, আপনাকে অসম্মান করে, তাহলে উপরওয়ালার বিচার কিন্তু অনেক কঠিনভাবে উপর থেকে আসবে। তো সেই জন্য আপনি এটা কারো কাছে বিচারও দেওয়ার দরকার নেই, আপনি তাকে রিয়াক্ট করার দরকার নেই, আপনি তাৎক্ষণিক সেখানে অ্যাকশনও দেওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু উপরওয়ালার কাছে বিচার ছেড়ে দিবেন। দেখবেন যে আপনি যে বিচারটা করতে পারবেন না, প্রকৃতি সে বিচারটা করে ফেলবে। উপরওয়ালার পক্ষ থেকে সে বিচারটা দেখবেন যে অচিরে চলে আসবে এবং আপনি চিন্তা করতে পারবেন না যে সে আপনার সাথে অন্যায় করার কারণে সে কত বড় বাজেভাবে সে ফেঁসে গেছে। আপনি বসে বসে সেটা মজা নেবেন এবং আপনি আপনার কর্মের মধ্যে আপনি সম্পূর্ণভাবে ফোকাস রাখবেন। এবং 5 নম্বর এবং সর্বশেষ যে কৌশলটা অবলম্বন করবেন সেটা হলো আপনার জীবনকে সম্পূর্ণভাবে উপরের দিকে নিয়ে যাবেন। নিজে সুখী থাকার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, ভালো মানুষের সাথে চলার চেষ্টা করবেন, নিজে ভালো কথা বলার চেষ্টা করবেন, হাসি মাতি সবসময় চলার চেষ্টা করবেন, নিজের স্বপ্নকে কীভাবে ফিল আপ করবেন সেভাবে আপনি 100% ফোকাস রাখবেন। ওই যে ব্যক্তি আপনাকে সবসময় ক্ষতি করার জন্য চেষ্টা করে, বস, তার ভিতরে আগুন জ্বলে যাবে। সে মনে করবে যে সে সবসময় চাচ্ছে যে আপনার ক্ষতি করার জন্য, কিন্তু আলটিমেটলি কিন্তু সে আপনার ক্ষতি করতে পারতেছেন না, বরঞ্চ আপনি তার থেকে অনেক ধাপ এগিয়ে আছেন, আপনার হাসি খুশি নিয়ে আপনি চলতেছেন, অর্থনৈতিকভাবে আপনি ভালো আছেন এবং ভালো মানুষের সাথে আপনি চলতেছেন, সব মিলিয়ে তার ভিতরটা জ্বলা শুরু হয়ে যাব। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে যারা আপনার ক্ষতি করতে চায় তাদের বিষয়ে যে 5টি কৌশল আপনাদের সাথে আলোচনা করছি, সে 5টি কৌশল আপনার বাস্তব জীবনে আপনি এগুলো প্রয়োগ করুন। সাইলেন্ট হয়ে যান, নিজের অবস্থানকে উপরের দিকে নিয়ে যান এবং দূরত্বতা মেনটেন করার চেষ্টা করুন, নিজে হ্যাপি থাকার চেষ্টা করুন। দেখবেন যে যে ব্যক্তি আপনার ক্ষতি করতে চায় সে টুমোরো সে নিজে থেকে আপনি তার গন্তব্যস্থানে সে নিজে চলে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।